মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের এই নামটা কার এলান হবে কে বলতে পারবো? এরপরে কার নামটা আছে? আমিরুল হলের নামও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ। কথা বলেন ঠিক কিনা? দাদিয়ে কাটিবে কেহ সারের কাঁচা বাস। মুসলমান, এই জন্য এই মসজিদের চার পায়া খাট আমার বারান্দা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এমন কোন লোক বলতো যে না, যা মসজিদের খাট আমার বারান্দায় যাবে না। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। ঠিক কিনা? আজকে 90% 92% মুসলমানের দেশে নাস্তিক মুরতাদদের কখনো মাথা ছাড়া দেওয়া যাবে? মাথা ছাড়া আমরা দিতে দেব? কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো? চিত্রনায়ক জায়েদ খান না, জায়েদ খান কয়েকদিন আগে 5-7 দিন আগে এই ইমামদের নিয়ে একটা কটূক্তি করছে যে হালার ইমামরা, নাজুবিল্লাহ, হালার ইমামরা, এদেরও অনেক দোষ আছে, এরকম গালি দিয়ে একটা কথা বলেছে। মুসলমান ইমানদার বলতে চাই, আল্লাহ নবীর ওয়ারিসদেরকে নিয়ে যারা গালি দেয় তাদের জন্মের মধ্যে ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? খুব খেয়াল, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একমাত্র দুনিয়ার জমিনে নবী পয়গম্বরগণ কোন টাকা পয়সা রেখে যায় নাই, রেখে গিয়েছে ইলম। এই ইলমে অর্জন করছে, যে ইলমের দ্বীন শিক্ষা গ্রহণ করেছে, তারাই হচ্ছে নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। বলেন সুবহানাল্লাহ। নবীর উত্তরসূরিকে গালি দেওয়া, আল্লাহ রাসূলকে গালি দেওয়া, আর আল্লাহ রাসূলকে গালি দেওয়া হচ্ছে তুমি যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? উতুল্লিম বাদা যালিকা জালিম। আমার রাসূল মানে আল্লাহ যারা নবীকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কাকে দেয়? নবীকে গালি দেয়। আমাদের সমাজের এরকম একদল কুলাঙ্গার আছে না নাই? আছে কিনা? নবীকে গালি দেয়। এখন বাংলাদেশেও একদল বেরিয়েছে নাস্তিক মুরতাদ ব্লগার, যারা বাক স্বাধীনতার নাম দিয়ে আমার নবীর শানে তারা কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মুসলমান ইমানদার, আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, তুমি আমাকে গালি দাও সহ্য করব, আমার পিতাকে গালি দাও সহ্য করব, মাতাকে গালি দাও তাও সহ্য করব, সন্তানকে গালি দাও তাও সহ্য করব, কিন্তু আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে, আমার নবীকে নিয়ে গালিগালাজ করলে আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কুলাঙ্গারের জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কোন কোন আল্লাহর বান্দা আছেন নবীর প্রেমে গেছেন, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? তার কারণ নবীকে নিয়ে সিনেমিনি খেললে, নবীর ইজ্জত সম্মান নিয়ে টানা হেঁচড়া করলে আমরা বসে থাকবো না। নবীর ইজ্জত সম্মান নিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা জারস, এই জারস আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করত। কি করত? কটূক্তি করত। নবীকে নিয়ে কটূক্তি করত, নবীকে হে প্রতিপন্ন করত, নবীকে অবদস্থ করার জন্য বিভিন্ন বাক্য সে প্রয়োগ করত। আমার নবীজির মনটা বেজার হয়ে গেল। ও মুসলমান, আল্লাহ পাক বলেন, আমার হাবিব আপনি ওয়ালিদ ইবনে মুগীরাকে বলে দিন তোমার মধ্যে 10টি দোষ আছে। কয়টা? আরো জোরে, খুব খেয়াল করেন, কয়টা? আমার বান্দা
ওয়ালিদ ইবনে মুগিরা আপনি গালি দিয়েছে, আপনাকে কটূক্তি করেছি, আপনি বলে দিন ওয়ালিদ ইবনে মুগিরা তোমার মধ্যে 10টি দোষ কয়টা? ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলো আমার মধ্যে 10টি দোষ, 9টি তো মিলে গেছে। সুবহানাল্লাহ কোন 9টা দোষ মিলে হুবহুব মিলছে, একটা মিলে নাই। কয়টা? ওটা হচ্ছে জারজ সন্তান। 10 নম্বরটা কি? খুব টেনশনে পড়ে গেছে যে ব্যাপারটা কি রে, 9টা মোহাম্মদ সত্য সত্য বলল, এই 10 নম্বরটা আমি আইডেন্টিফাই জাস্টিফাই করে কই থেকে, এইটা তো আমি কার কাছে গিয়ে বলবো? হ্যাঁ, এইটা একমাত্র আমার মা সারা দুনিয়ার জন্য আর কেউ বলতে পারবে। একটা দৌড় দিয়েছে ওয়ালিদ ইবনে মুগিরা, মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছি, তরবারি খানে বের করেছে। মা আজকে তোমাকে বলতে হবে। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলেছে আমি ওয়ালিদ ইবনে মুগিরার মধ্যে 10টি দোষ রয়েছে, 10টি বদঅভ্যাস রয়েছে, 10টি খারাপ চরিত্র রয়েছে। 10 নম্বরটি হলো মা আগের 9টি দোষ মিলে গিয়েছে, আমার মধ্যে সেই কুস্বভাবগুলো রয়েছে। 10 নম্বরটা আমি মিলাইতে পারলাম না। আমার মন সাক্ষী দেয় দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া ওই 10 নম্বর দোষের কথা কেউ জানে না। কয় নম্বরটা? আরো জোরে। এবার মা বলল এরে আমার বাবা, কি 10 নম্বর দোষ, কি তোমার অপরাধ মোহাম্মদ বলেছি? ওয়ালিদ ইবনে মুগিরা বলল মা মোহাম্মদ যেগুলো বলেছে 10টার মধ্যে 9টা সেই খারাপ স্বভাব খারাপ অভ্যাস আমার মধ্যে রয়েছে। 10 নম্বরটা হলো মোহাম্মদ বলেছে আমি হলাম জারজ সন্তান, আমি হলাম আমার পিতার ঠিক সন্তান না। অর্থাৎ যে পিতার পরিচয় আমি বড় হচ্ছি সেই পিতার সঠিক সন্তান আমি না। মা সত্যটা তোমার বলতে হবে, নাহলে আমার তরবারি খানা তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবে। তরবারি উঠেছে, এত বড় মস্তান বুঝেন না। এবার মা বলে ওয়ালিদ ইবনে মুগিরা থামো থামো, বাবারে তুমি যার পরিচয় বড় হয়েছো, তোমার যে পিতা সত্যিকারে তোমার সে পিতা না, তোমার পিতা হলো আর একজন। উচ্চ কণ্ঠে বলেন নাউযু বিল্লাহ। মিলছে কি না? উতুল্লিম বাদা যালিকা জানিম। ও মুসলমান, এজন্য এখনো যারা আমার নবীর শানে বেয়াদবি করবে, আসাদুর মুফাজ্জল হোসেন মুফা এরকম কিছু ব্লগার বের হয়েছে, আমরা বলবো তুমি ইউ আর ডাস্ট বাস্টার, তোমার জন্মের মধ্যে দোষ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এবং যারা আলেমদের নিয়ে কটূক্তি করতেছেন, যারা আলেমদের নিয়ে খারাপ মন্তব্য করতেছেন, আমরা বলবো আপনাদের জন্মের মধ্যে দোষ থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার খবরদার হুঁশিয়ার করে বলতে চাই, আলেমদের নিয়ে কটূক্তি করা যাবে না। যদিও নায়ক জায়েদ খান আমি দেখলাম গত পরশু দিনের আগের দিন সে মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাকে দিনের বুঝ দান করুক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সকালে বলে আমিন। তার কারণ কেউ যদি মাফ চায় আল্লাহ মাফ করেন, কথা বলেন ঠিক কিনা? যদি ভুল বুঝতে পারে তওবা করে আমরা তাকে ওয়েলকাম করব, কারণ ভুল করে একজন মানুষ ভুল করে যে কোনো কিছু করতে পারে, বলতে পারে, কিন্তু সে যদি ভুল বুঝতে পারে অবশ্যই আমরা তাকে বুকে টেনে নেব, কথা বলেন ঠিক কিনা?